জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে ক্লাস 10 কষে দেখি 2 সরল সুদ কষা। আজকে এটা পার্ট 2, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা হচ্ছে 1 থেকে 6 অবধি অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা অঙ্ক করবো হচ্ছে 7 নাম্বার থেকে। তো এর আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে এবং প্লেলিস্ট যা আছে চ্যানেলে সেখানে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে। তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক প্রথমে লেখা আছে কি, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে শুধু সুদের হার দেওয়া আছে, বাকি কোনো কিছু দেওয়া নেই। বলছে যে কত টাকা বছরে দ্বিগুণ হবে। তো প্রথমে আমাদের টাকাটাকে ধরে নিতে হবে, ঠিক আছে। তো এখানে 7 নম্বর অঙ্ক প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মনে করি যেটা আসল, আমরা আসল জানি, আসল মানে হচ্ছে কত পি, সেটা হচ্ছে এক্স টাকা ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বলছে দেখো, লেখা আছে যে কত বছরে দ্বিগুণ হবে। তো সময়টা তো আমাদের বের করতে হবে। এবার বলছে টাকাটা দ্বিগুণ হবে। টাকাটা কখন দ্বিগুণ হবে? যখন আমি টাকাটাকে সুদে আসলে পাবো। তা সুদে আসলে কত টাকা বলছে আমাদের, সুদ এবং আসল এই দুইটা মিলে আমি টাকাটা পাবো দ্বিগুণ। তা আসল কত আমার এক্স, এর সাথে দ্বিগুণ হবে 2 গুণ, তাহলে টাকাটা হয়ে গেলো আমার হচ্ছে 2x টাকা। এটা হয়ে গেলো আমার সুদ আসল। তো এখান থেকে আমি সহজেই সুদটাকে বের করে নিতে পারি। সুদ মানে কি, তাহলে এখান থেকে যদি সুদ আসল হয় 2x আর আমি আসল জানি হচ্ছে আমার x টাকা, তাহলে আমি এখানে সুদ পেয়ে গেলাম হচ্ছে আমার বিয়োগ করলে x টাকা। 2টা x থেকে একটা x বাদ দিলে আমি x টাকা পাবো। আর সুদ মানে কি জানি, সুদ মানে হচ্ছে i, তাহলে আমরা i এর মানও পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে বইয়ের মধ্যে দেওয়া আছে কি সুদের হার, তাহলে এটাও লিখে নিই আমরা। সুদের হার, সুদের হার কত বলছে না, আর ইকুয়াল টু হচ্ছে 6%, ঠিক আছে। তো এবার আমরা সূত্র কি জানি, সূত্র আমরা বসাবো। সূত্র হচ্ছে কত না, আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান দেওয়া আছে, আই এর মান কত দেওয়া আছে না, আই এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু পির মান কত, পির মান হচ্ছে এক্স, ঠিক আছে। এবার টির মানটা বের করতে হবে, ইন্টু আর মানে কত 6, নিচে কত আসবে 100, তাহলে 100 থাকলো। এবার এক্সের নিচে কিছু নেই মানে আমরা 1 দিলাম। এবার এই উপরের এক্স আর এইদিকের উপরের এক্স কিন্তু আমরা কাটতে পারি, ঠিক আছে। তো এটা কাটা গেল। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমাদের পরে থাকতেছে এইদিকে গুণ করলে আমরা পাবো 6t ইকুয়াল টু, আর এদিকে তো কিছু নেই মানে 1 আছে, তাহলে 100কে 100। এবার টি ইকুয়াল টু কত হবে না, 100 বাই হবে 6। এবার এটাকে আমরা ভাগ করে দিই। এই ভাগটা আমরা এদিকে করছি না, কত 100 বাই হচ্ছে 6। 100 প্রথমে আমরা কত 6 বাদ 1 বাদ দিব, তাহলে পাবো 6, 4 0, 6 6 হচ্ছে 36, বিয়োগ করলে 4, আমাদের 4টা যাবে উপরে আর 6টা আসবে কোথায়, এই 6টা যাবে নিচে, তাই তো। এখানে কাটাকাটি করে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। টির মান যে হচ্ছে 16 সমস্ত 2/3 বছর, ঠিক আছে না। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, যে কত বছরের দ্বিগুণ হবে, যে সুতরাং 16 সমস্ত 2/3 বছরে দ্বিগুণ হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এরপরে নেক্সট অঙ্ক। তো 8 নম্বর অঙ্ক কী বলছে, বলছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। তো মান্নান মিয়া কত টাকা ধার নিয়েছেন সেটা দেওয়া নেই, আমাদের ধারটা ধরে নিতে হবে। 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণে আসলে 3/8 অংশ হয়ে গেছে, ঠিক আছে না। তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আগে দেখো কিছু টাকা লেখা আছে, তো আমি আগে যে মান্নান মিয়া কত টাকা ধার করছে সেটা ধরে নিই। যে মনে করি মান্নান মিয়া ধারের পরিমাণ, যেটা হচ্ছে পি আসল, হ্যাঁ না, সেটা হচ্ছে কত টাকা না, এক্স টাকা। এবার দেখো এখানে লেখা আছে কি, যে সুদ বলছে সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তাহলে আমরা সুদটা কি, সুদ ইকুয়াল টু হচ্ছে, সুদ মানে হচ্ছে আই ইকুয়াল টু কত, আসলের 3/8 অংশ। তাহলে এটাকে গুণ করলে আমরা কত পাবো না, 3x/8, এটা আমরা পেয়ে গেলাম সুদ, ঠিক
ঠিক আছে। এবার সময় দেখো লেখা আছে কত, 6 বছর। সুদের হার আমাদের বের করতে হবে, যেটা আর ইকুয়াল টু হচ্ছে কত সেটা বের করতে হবে, ঠিক আছে। সুতরাং আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিটি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান দেওয়া আছে, যেটা আমরা যে সুদের 3x/8 অংশ, তো সেটা লিখবো 3x/8 অংশ সমান সমান পি মানে কত, পি মানে হচ্ছে এক্স ইন্টু টি মানে কত 6, আর আর মানে দেওয়া নেই, তাহলে আর লিখলাম, আর 100 নিচে 100ই আছে। এবার আমরা এই উপরের এক্স আর এই দিকের এক্স কাটলাম, ঠিক আছে না, এখানেও কাটাকাটি করা যাবে। তো যদি কাটাকাটি করি আমরা 3 দুগুণে কত পাবো 6, আর এইদিকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 50 দুগুণে 100, ব্যাস। আর পড়ে থাকলো কি, এখন এইটাকে কাটাকাটি করা যাবে, তো ছাড়ো, প্রথমে আমরা কোনো গুণ করে নিই, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কত 8 আর ইকুয়াল টু 1/, এইদিকে হচ্ছে কিছু নেই মানে 1 থাকলো, তাহলে 50 ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু 50 হয়ে যাবে 8। এটাকে আরও কাটাকাটি করলে আমরা 2 দিয়ে কাটতে পারি, 4 দুগুণে 8 আর 25 দুগুণে হচ্ছে আমার 50। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেই, তাহলে 4 6 হচ্ছে আমার 24, 1 থাকলো বাকি, তাহলে 1টা যাবে উপরে আর 4টা আসবে নিচে, এই 4টা যাবে নিচে, এটাই পার্সেন্টেজ। তাহলে সুতরাং সুদের হার কত, সুতরাং সুদের হার 6/4%, ঠিক আছে। অঙ্কটা একটু মোটামুটি কঠিন আছে, তো দেখলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে নেক্সট অঙ্ক দেখো 9 নাম্বার। কী লেখা আছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হতে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটাতে এখানে 2টা বিষয় দেওয়া আছে। বলছে একজন কৃষক সে সমবায় সমিতির সদস্য হলে তাকে 4% সুদ দিতে হবে, আর ব্যাংক থেকে টাকা নিলে তাকে 7.4% হারে সুদ দিতে হবে, ঠিক আছে। সে টাকা ধার নিয়েছিল 5,000 টাকা, তাহলে বলছে কোনটাতে কত টাকা বেশি বা বাঁচবে, তার সুদ দিলে কত টাকা বাঁচবে সেটা বের করতে হবে। অবশ্যই যেখানে সুদের হার কম সেখানে ইন্টারেস্টটা কমই দিতে হবে, আর যেখানে সুদের হার বেশি সেখানে যে হচ্ছে টাকাটা বেশি দিতে হয়। তো যেখানে এই সমিতিতে কম দেওয়া আছে, তো কত কম দেওয়া আছে সেটা তোমাদের বের করতে হবে, তাই তো। তাহলে দুই ক্ষেত্রে আমরা সুদের হার বের করব, এখানে 2টা বিষয় করতে হবে। প্রথমে আমরা যদি ধরি যে কৃষি সমিতি সমবায়, একটা আছে কি কৃষি সমবায় সমিতি, তাই তো, আর একটা হচ্ছে ব্যাংকের ঋণ। তাহলে আমরা প্রথমে 8-9 নম্বর অঙ্কতে একদিকে লিখব হচ্ছে কৃষি সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে ওই আসল হচ্ছে আমরা 5,000 টাকায় ধরবো, ঠিক আছে। আসল যে আছে আমাদের হচ্ছে পির মান যেটা, সেটা হচ্ছে কত টাকা না 5,000 টাকা। আর এখানে লক্ষ্য করবে, এখানে কিন্তু সময়টা লক্ষ্য করা নেই, ঠিক আছে। যেহেতু সময় লক্ষ্য করা নাই, তাহলে সাধারণত তোমরা 1 বছরে ধরবে, ঠিক আছে, অঙ্কটার মধ্যে। এখানে সময়টা উল্লেখ করে দেওয়া নেই, এটি কি সময় বার্ষিক আছে লেখা, তো তাহলে এটাকে 1 বছর ধরে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সময়টাকে ধরে নিচ্ছি হচ্ছে কত না 1 বছর, সময় হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 1 বছর। আর কৃষি সমবায়ের ক্ষেত্রে সুদের হার হচ্ছে আমার সুদের হার যেটা আর ইকুয়াল টু বলছে কত পার্সেন্টেজ 4%, ব্যাস। তাহলে এখানে আমাদের কী বের করতে হবে, সুদ বের করতে হবে, যেটা আই এর মান সেটা কত বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মানটা বের করতে হবে, তাহলে আই থেকে গেল পি হচ্ছে 5,000 টাকা ইন্টু টি হচ্ছে 1 বছর, আর মান হচ্ছে 4%, আর 100 নিচে 100, তাহলে 2 0 2 0 কাটলাম, তাহলে আর করার কিছু নেই, এখানে আমরা শুধু গুণ করে দেবো। 4 আর 5 গুণ করলে 4 5 20, সাথে একটা শূন্য বাকি আছে, তাহলে 200 টাকা সুদ হচ্ছে 200 টাকা। যেখানে সমবায় সমিতি, এখানে যদি আমরা আরেকটা অঙ্ক করি, যখন ব্যাংকের ক্ষেত্রে আর কি, ব্যাংকের ক্ষেত্রে ওই আসল আমরা কত ধরবো, এখানে আসল আমাদের হচ্ছে না 5,000 টাকা,
ঠিক আছে, সময়টা এখানেও হচ্ছে আমার 1 বছর ধরে নিতে হবে। আর সুদের হার হচ্ছে এখানে সুদের হারটা কত দেওয়া আছে দেখো, বলছে 7.4%, 7.4%। আর এখানেও আমাদের সুদটাকে বের করে নিই। তাহলে সুদ হচ্ছে আই ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। সূত্র কি জানি, সূত্র হচ্ছে আমরা আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। এখানেও আই এর মান বের করলে আমরা আই রেখে দিলাম, পি হচ্ছে আমার 5,000 টাকা, আর টি হচ্ছে 1 বছর, আর এখানে সুদের হার দেওয়া আছে 7.4। নিচে হচ্ছে কত হবে আমার 100, এখানে আমরা দশমিকটা ওঠাই, তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা তাহলে আমি শূন্য কাটা পাবো একটা। এবার আমরা শূন্যগুলোকে কাটবো, উপরে 3টে শূন্য, নিচে 3টে শূন্য, 1টা 2টা 3টা, তাহলে এখানে 1টা 2টা 3টা কাটা গেল। তাহলে আই ইকুয়াল টু, এখন আমরা 74 পরে থাকলো এখানে, কারণ দশমিক উঠে গেছে, তাহলে 74-এর সঙ্গে আমরা 5 গুণ করবো। কত হবে, প্রথমে 4-এর বাচ্চা হচ্ছে 20, 4-এর বাচ্চা 20, হাতে করে 2, 5 7 35, 36 37, 370 টাকা। তো ব্যাংকের ক্ষেত্রে সুদ তো বেশি দিতে হচ্ছে, তাহলে কত বেশি দিতে হচ্ছে, তাহলে সুদ বাদ কত যাবে। অঙ্কতে দেখো উত্তর কী চাইছে, যে যদি 5,000 টাকা ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে সুতরাং সুদ বাবদ টাকা বাঁচবে, যে 370 টাকা ব্যাংকে দিতে লাগতো আর সমিতি হলে 200 টাকা দিতে লাগতো, তাহলে কত টাকা টোটাল 170 টাকা বাঁচতো বিয়োগ করলে, হ্যাঁ না। ব্যাস আমার শেষ হয়ে গেল। নেক্সট 10 নম্বর অঙ্ক বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে, হিসাব করে লিখি। 292 টাকার, যেখানে আসল এইটা, ঠিক আছে, একদিনের, তাহলে একদিনটাকে আমাকে বছরে পরিণত করতে হবে, আর 5 পয়সাটাকে টাকায় পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত সেটা বের করতে হবে, তাই তো। তাহলে প্রথমে এখানে আসল যে দেওয়া আছে কত, আসল যেটা হচ্ছে পি এর মান, হ্যাঁ না, আসল হচ্ছে পি 292 টাকা, আর সুদ বলছে 5 পয়সা, সুদ যেটা আই 5 পয়সা, তাহলে 5 পয়সাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটা হয়ে যাবে আমার কত টাকা, ঠিক আছে না। তারপরে হচ্ছে সময় হচ্ছে টি এর মান, এখানে বলছে একদিন, তাহলে এই একদিনটাকে যদি আমি বছরে পরিণত করি তাহলে এটাকে আমি লিখবো কত 365, তাহলে এটা হয়ে যাবে আমার বছর, ঠিক আছে। এরপরে আমাকে কি বের করতে হবে, সুদের হার, যেটা হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে কত। তাহলে এখন আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। আই মানে কত, আই মানে হচ্ছে 5/100 ইকুয়াল টু পি মানে কত, পি মানে হচ্ছে আমার 292 টাকা, টি মানে হচ্ছে 1/365। তোমাদের আমি আগের ভিডিওতে বলছিলাম যে যদি এরকম কোনো সমস্ত লেখা থাকে তো তোমরা সেই সমস্ত লেখাটা একবারে নিচে লিখে দেবে, কোনো সমস্যা নেই, যেটা উপরে আছে সেটা উপরে থাকবে আর যেটা নিচে আছে সেটা নিচেই থাকবে, ঠিক আছে। যে 1/365 যেটা হলো, আর আরের মান বের করতে হবে, আর আমরা এখানে আগের থেকে একটা 100 নিচে পাচ্ছি, তাহলে 100টা দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি ডাইরেক্ট, তাহলে নিচের 100 একবার ডাইরেক্ট কেটে দিই, ঠিক আছে। তারপরে এখন আমরা বাকি থাকলো হচ্ছে এদিকে কিছু নেই, মানে 1 থাকলো, এদিকে গুণ করলে আমরা পাবো 292 আর ইকুয়াল টু তার সাথে পাবো কত বলো তো, 5 গুণিতক 365, ঠিক আছে। তাহলে এখানে আর পড়ে থাকবে কত হবে, 5 গুণন 365, আর 292টা চলে যাবে হচ্ছে আমার নিচে। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এই যে 73-র সাথে যদি আমি 4 গুণ করি, দেখো কত হয়, 3 4 12 2 হাতে 1, তার সাথে 8 4 1 29, 292। আর এই 73 তার সাথে যদি আমি 5টা গুণ করে দিই তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 7 35 4 1 36। তো 73-এর সঙ্গে 5 গুণ করলে 365 হয়, আবার 73-এর সঙ্গে 4 গুণ করলে 292 হয়। তাহলে আমরা এই দুইটাকে 73 দিয়ে ভাগ করে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 4, আর এখানে হচ্ছে পাচ্ছি আমরা 5, ঠিক আছে। তাহলে আমরা পড়ে থাকলে কত না, 5 5 হচ্ছে 25, নিচে পাবো আমি 4, তাহলে এটাকে ভাগ করে দেই, 25
4 6 24 আর হচ্ছে কত 1, এই একটা যাবে কোথায় উপরে, যেটা ভাগশেষ থেকে এইটা কত যাবে নিচে, তাহলে এটা হয়ে গেলো পার্সেন্টেজ। তাহলে সুতরাং আমরা উত্তরটা লিখে দিই। এবার উত্তর কি চাইছে, বলছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। সুতরাং সরল সুদের হার, সরল সুদের হার হচ্ছে 6/1/4%। এবার হচ্ছে নেক্সট 11 নম্বর অঙ্ক। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। সরল সুদে কত বছর, এখানে সময়টা বের করতে বলছে, সিম্পল অঙ্ক আছে। ঠিক আছে, দেখো প্রথমে বলছে কি যে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 6000 টাকা সুদ 168 টাকা হবে। তার মানে এখানে আসল যে হচ্ছে আমার কত 6000 টাকা। 11 নম্বর অঙ্ক, আসল যেটা পি এর মান সেটা কত বলছে না 600 টাকা, আর সুদ বলছে কত হচ্ছে সুদ 168 টাকা, যেটা আই 168 টাকা। আর দেওয়া আছে কি বলতো সুদের হার, সুদের হার কত বলছে 8%, তাহলে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 8% লিখে দিলাম। এবং সময়টা আমাকে বের করতে হবে, সময় হচ্ছে টি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এবার আমরা সূত্র লিখি, সূত্র হচ্ছে কি আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান কত দেওয়া আছে, এই যে আই এর মান 168, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে 168 সমান সমান পি হচ্ছে কত টাকা না 600 টাকা গুণিতক টি মানে বের করতে হবে, আর আর মানে হচ্ছে কত 8, নিচে কত যাবে 100। প্রথমে এই 2 শূন্য কেটে দিই, তাহলে এখানে কিছু নেই মানে 1 পড়ে থাকলো। এবার আমরা কোনো গুণ করে দিই, ঠিক আছে না। তাহলে আমরা কত পাবো বলো তো, যে এখানে আছে 648 টি ইকুয়াল টু 168 এরকম হবে। এবার যে আছে টি ইকুয়াল টু 168 বাই হচ্ছে 48 নিচে আসবে, কাটাকাটি করি 6 দিয়ে 8 দিয়ে কাটাকাটি করি। প্রথমে 6 8 48, এখানে 8 দুগুণে প্রথমে 16 আর 8 কে 8, 8 দুগুণে 16 আর 8 কে 8, তাহলে 21, 8 21 168, 8 6 48। এবার এটাকে আবার 3 দুগুণে 6, 3 7 21, তাহলে আমরা পেলাম কত 7/2। এটাকে ভাগ করে দিই, টি ইকুয়াল টু 7/2 ভাগ করলে কত হবে 7, 3 দুগুণে হবে 6, 1, তাহলে একটা যাবে উপরে আর 2টা আসবে নিচে। তাহলে সময়টা কত পেলাম আমরা, যে টি ইকুয়াল টু 3/1/2 বছর। তাহলে কত বছরে 3.5 বছর। ঠিক আছে, উত্তরটা লিখে দেবে এটা। এরপরে নেক্সট হচ্ছে 12 নম্বর অঙ্ক। লেখা আছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। টাকাটা কত সময়ের জন্য ছিল, তার মানে সময় বের করতে হবে, সময় হচ্ছে টি এর মানটা বের করতে হবে। এখানে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সুদে আসলে 1200 টাকা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা সূত্র বের করে নেব। তো প্রথমে আমরা লিখে নিই আসল। এখানে আসল কত লেখা আছে দেখো, আসল বলছে পি, এর মান দেওয়া আছে কত 800 টাকা, আর সুদে আসলে লেখা আছে কত, টাকাটা পান হচ্ছে সুদে আসলে বলছে 1200 টাকা ফেরত পান, তাহলে সুদে আসলে হচ্ছে কত টাকা না 1200 টাকা। এরপরে এখান থেকে আমরা সুদটাকে ইজিলি বের করতে পারবো। সুদ হচ্ছে কত আই, এখান থেকে 1200 সুদে আসলে মানে হচ্ছে 1200, এখান থেকে আমি বিয়োগ করব কত আসলটাকে, তাহলে 800 বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কত আমার 400 টাকা, তাহলে এটা আমরা সুদ পেয়ে গেলাম। এরপরে সুদের হার দেওয়া আছে, সুদের হার আর ইকুয়াল টু কত, অঙ্কের মধ্যে দেখো 10% দেওয়া আছে, এবং সময় যেটা টি, এটাই তো আমাদের বের করতে হবে। এরপরে আমরা এখন সূত্র জানি কি আই ইকুয়াল টু কত হয় না পিটিআর বাই হচ্ছে 100। এখানে আই এর মান কত না 400 টাকা সমান সমান পি কত বলছে 800 টাকা ইন্টু টির মান বের করতে হবে, আর মান হচ্ছে 10, নিচে হচ্ছে কত 100। তাহলে প্রথমে আমরা যদি 0 0 কেটে দেই, ব্যাস, তাহলে এখন পড়ে থাকলো কি, এদিকেও কাটাকাটি করা যায় না রাখি,
প্রথমে আমরা কী করবো বলো তো, এখানে 8 10 হচ্ছে আমার 80, টি ইকুয়াল টু 400, তাহলে টি ইকুয়াল টু যে হচ্ছে কত হবে না 400 বাই হবে 80, প্রথমে 0 0 কাটলাম, আর 40কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 5 বছর। তাহলে টাকাটা অবশ্যই 5 বছরের জন্য জমা ছিল। তাহলে উত্তরটা লিখে দেবো কীরকম করে, বলছে যে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, তাহলে 5 বছরের জন্য, 5 বছরের জন্য টাকা জমা ছিল, তাই না, ব্যাংকে জমা ছিল। আজকের ভিডিও এখানেই, ঠিক আছে।